সেটা একটা গ্রেট ফিচার, যেহেতু এখনো পর্যন্ত ফায়ারফক্স ওএস যেসব দেশে গেছে সেগুলো ডেভেলপিং কান্ট্রি, নট ডেভেলপড কান্ট্রি, উন্নত দেশ নয়, উন্নয়নশীল দেশে গেছে, এবং সেই দেশের জন্য এটা খুবই একটা ফ্রুটফুল। তারপর লটস অফ টেক্সট, বাট সেই দেখেন সেই অ্যাপ প্যাটার্ন তারা যেটা দেখাইতে চাইছে নীল, এই দেখেন ইম্পর্টেন্ট গুলো কিন্তু তারা বোল্ড করে দিয়েছে, বাট একটা অ্যাপ প্যাটার্ন, ওই আমি ফার্স্টে যে অ্যাপ প্যাটার্নটা দেখাইছিলাম দেখেন সেই অ্যাপ প্যাটার্নে কিন্তু টেক্সটটা আছে, এই জন্য এই টেক্সটটা পড়তে আপনার বিরক্ত লাগবে না। Finally, we are in the end or a very beginning of your new design process. অর্থাৎ আমার স্লাইড শেষ, কিন্তু হয়তো আপনাদের ডিজাইন করার নতুন করে চিন্তা করার কিছু হয়তো আপনাদের দিতে পারছি, যদি না দিতে পারি তাহলে এটা একটা ব্যাড ইউএক্স, আমার প্রোডাক্টটা খারাপ ছিল সেই জন্য আমার এক্সপিরিয়েন্স সেই ইউজারের এক্সপিরিয়েন্সটা খারাপ হয়েছে, এটা আমি ব্যর্থ। আর যদি আপনাদের মাথায় নতুন কোনো কনসেপ্ট একটা হলেও কনসেপ্ট ঢুকাইতে পারি তাহলে কিছুটা হলেও শান্তি পাবো, কারণ একটা বলি মানে ক্রেডিট নিচ্ছি না, বাট এটা আমার বানাইতে 18 ঘন্টার বেশি সময় লাগছে, ডিজাইন করতে না, জাস্ট রিসার্চের জন্য। That's it. Now it's your turn. If you want to say thanks, I never mind. যাই হোক, হাততালি আগে দিয়ে দিয়েছেন, সল বলার দরকার নাই। টুইটারে আমার আছে, টুইটারে আমি রিসেন্টলি একটা চিন্তা দিছি, আমি যেটা জানি সেটা যদি আমি অন্যর সাথে শেয়ার করি আমার জানার ভুলটা বের হবে, আমি সেই জন্য জানাবো, মানুষের উপকারের জন্য জানাচ্ছি না, আমার জানার ভুল বের করার জন্য আমি মানুষকে জানাবো, আমার মানুষের উপকার করার দরকার নেই। আমি যা জানি আমি সেটা সবার সাথে শেয়ার করবো, সেটা যদি ভুল থাকে আমি জানি অনেক ভুল থাকবে, আমার ভুলগুলো বের হবে, আমি মনে করি আমি ব্যক্তিগতভাবেই আমি মানুষকে জানাবো। আর এই জন্য আমি টুইটারে আমার ব্লগের লিঙ্কগুলো দেবো, নতুন একটা ব্লগ আমি খুলতেছি, আর বিহান্সেতে আমার কিছু পচা কাজ আছে, কেউ যদি দেখেন অ্যাপ্রিসিয়েট করতে পারেন। আর ফেসবুকে আছি শাশ্বত.সিয়াম, অফিশিয়াল কাজ নাই, ক্রিয়েটিভ আইডি স্টুডেন্ট, আমি গ্র্যাজুয়েট করি না বলে ভুল কথা, আমি না স্ট্যাটাসে করছিলাম, আচ্ছা যাই হোক, কথা যখন আনলেন এটা থাক, এটা আমি বিতর্কিত টপিক পরে বলবো। আচ্ছা না বলে দিই, হ্যাঁ স্টুডেন্ট না বলে দিই, স্টুডেন্ট ভুল কথা কেন ভাই, আপনি কিছু বলবেন? অমিত ভাই বলবেন? ক্রিয়েটিভ আইডি স্টুডেন্ট জাকির ভাই, আমি কিছু কইছি ভাই? না আমি ওই ক্ষেত্রে বলছিলাম, লেখার মধ্যে ছিল ওই জন্য। আচ্ছা ঠিক আছে, যাই হোক। থাকে কারো কোনো কোশ্চেন আছে? শর্টকাট তাড়াতাড়ি কোশ্চেনটা আমরা শেষ করবো, কারণ এরপর আলিসবার সেশন আছে, আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন দেখে মনে হচ্ছে সবার মুখ দেখে। যাই হোক, কোশ্চেন আছে? আচ্ছা, আমরা নরমাল অ্যান্ড্রয়েড তো লিনাক্সের বেসের উপর করা হয়েছে, তো ওটাতে আমরা যেমন রুট করতে পারি, আমরা কি ফায়ারফক্স ওএস আপনাকে সব সুবিধা দিয়ে দিচ্ছে, রুট করার দরকার নেই, আপনি অটোমেটিক রুট ইউজার, আপনার হাতে সুপার ফ্রিডম, সো রুট করার দরকার নেই, আপনি রুট লাগে না, এটাই ওপেন ওয়েবের কাজ হচ্ছে, এটা ওপেন সোর্স, নট অনলি ওপেন সোর্স, মজিলা প্রমোট ওপেন ওয়েব, যে আপনার হাতে সব ফ্রি, আপনার রুট ইউজার কেন আপনি রুট করতে যাবেন, আপনি ইউজার, আপনি আপনার মতো চালাবেন, সবাই ইউজার, সবার জন্য ওয়েব ওপেন ফর অল, দ্যাটস দ্য মতো। আর সাথে অ্যান্ড্রয়েডে ফ্রি বিষয় অ্যাপস আছে, সেখানে আপনার অ্যাডমোব ইউজ করে চার্নিং করি বা অ্যাডমোব বা অ্যাড সিস্টেম আছে, এই বিষয়ে কথা বলবে আমি এই এটা না। আচ্ছা আমরা শেষ, মানে ডিজাইন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন, অন্য কিছু না। আসলে এর মধ্যে কি মানে ডিভাইসের উপর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এই ডিভাইসের মধ্যে যেমন আমাদের ব্যাক বাটন নাই বা এরকম বাটন নাই, আমার একটা কথা ছিল যে এখানে কি মানে পোর্টেবল হটস্পট ক্রিয়েট করা যাবে? ওয়াইফাই আছে বাট পোর্টেবল হটস্পট কি পাওয়া যাবে? এই প্রশ্নগুলো আনিস ভাই উত্তর দেবে। আচ্ছা, আমরা তো আগেই বলছি যে আমরা যে কোনো রিলেটেড কোশ্চেন নিব, এই টপিকের বাইরে ছিল, ঠিক আছে? আমি একটা কাজ করি যে আমরা একই জিনিস বারবার শুনতে হয়েছে যে সবাই বোর হয়ে গেছে, রাইট? আপনার প্রতিদিন যদি আপনাকে বলা হয় আজকে অ শিখলা, আবার কালকার আবার সরের অ থেকে আতে গেলাম, ভালো লাগবে না। আমি একটু পুরো টপিকের বাইরে কথা বলি। এখন কি বলবো যে আমরা মজিলা মানুষের জন্য বলতেছিল যে আমি যদি নিউ ভলান্টিয়ার হইতে চাই কি করতে হবে, আমি পুরো নতুন কিছু পারি না, আমি কি হইতে পারবো কিনা। তো টপিকের বাইরে বলতে ইউআই ইউএক্স এর বাইরে আমরা কি কি কাজ করি। ইউআই ইউএক্স হলো পুরোটাই দেখা গেল যে আপনি ফায়ারফক্স ওএস অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগাবেন। এর বাইরে আমরা ভলান্টিয়াররা মজিলা মানুষ কি করি, আমি কয়েকটা কন্ট্রিবিউশন এই সম্পর্কে বলি। তারপর হচ্ছে মানে আগে ফ্রিটা বলে নেই, তারপর উনি যেটা বললো যে পেমেন্ট, অবশ্যই আপনি ভলান্টিয়ার ঠিক আছে, আপনি ফ্রি টাইম আপনার
আর্ন করার ওয়ে আছে। তো আগে ফ্রিটা বলি দেন আর্ন করার ওয়েতে যাই, কারণ আগে আর্নিংটা শুনে ফেললে মজা তো আর্নিংয়ে, ঠিক আছে, ফ্রিতে মজা নেই, তখন এটা শুনতে আর ভালো লাগবে না। ফ্রি হচ্ছে এখন আমরা যেটা সবচেয়ে মোস্ট ট্রেন্ড আমাদের মজিলা বাংলাদেশে, সেটা হচ্ছে MLS, মজিলা লোকেশন সার্ভিস। আছে শোনা যায়? আচ্ছা হ্যাঁ এখন শোনা যায়। MLS মানে হচ্ছে মজিলা লোকেশন সার্ভিস, ঠিক আছে। এখন আমরা জানি যে নরমালি আমাদের কিছু ম্যাপ আগে থেকে আছে, যেমন গুগল ম্যাপ, বিং অ্যাপ আছে, মানে সার্চ ইঞ্জিন যাদের আছে তাদের সবারই ম্যাপ আছে। তো এই ম্যাপগুলো হচ্ছে ক্লোজ সোর্স, ঠিক আছে। আমি যে ডাটা ক্লোজ সোর্স আর ওপেন সোর্স বেশি একটু ব্যাখ্যায় যাবো না। আমরা আগে থেকে জানি যে ফায়ারফক্স সবসময় ওপেনএস নিয়ে কাজ করে, মানে আমরা যে কাজটা করতেছি আমরা কোনো কিছু ইন্টারনাল রাখি না, সব কিছু ওপেন। আমরা যেটা করতেছি, ধরেন আমরা আপনার কাছে একটা ইনফরমেশন নিচ্ছি যে আপনার নাম কি, এই নামটা কোন জায়গায় ইউজ করতেছি এইটাও সে আপনাকে দেখিয়ে দিবে যে আমরা আপনার নামটা শুধুমাত্র এই জায়গায় ইউজ করতেছি। তো এই ম্যাপের ডাটাগুলো হচ্ছে ওপেন, এবং এই ডাটাগুলো কোনো ক্লোজ প্রজেক্টে ইউজ হবে না। এই প্রজেক্টটা মানে শুধুমাত্র এই একটা কারণে MLS-টা বানানো হচ্ছে। তো আরেকটা মেইন জিনিস ব্যাপার যেটা আছে, আপনি যদি গুগল ম্যাপ অ্যাক্সেস করতে চান আপনার কিন্তু একটা ডিভাইসে একটা জিনিস লাগবে, সেটা কি বলতে পারবেন? জিপিএস ছাড়া আপনি এটা ইউজ করতে পারবেন না। তো আমরা ফার্স্ট থেকে ওরা অনেকে বলে আসতেছে যে অন্যান্য ডিভাইসের সাথে ফায়ারফক্স ওএসের ডিফারেন্সটা হচ্ছে কিছু ডিফারেন্স মধ্যে একটা হচ্ছে কি লো কনফিগারেশন। আপনি অন্য ডিভাইস কিনতে যাচ্ছেন, আগে খুঁজেন যে র্যাম কত, ঠিক আছে, 4GB দরকার নেই, আমার অ্যাপের সাইজই মাত্র 10 কিলোবাইট। 10 কিলোবাইটের অ্যাপ চালানোর জন্য আমার 4GB র্যামের দরকার নেই, ঠিক আছে। ওয়েব অ্যাপগুলো এই জন্য নেক্সট ট্রেন্ড হইতে যাইতেছে যে আমরা যদি শুধু একটা ব্রাউজার চিন্তা করি, ব্রাউজারটা কতটুকু র্যাম খাইতে পারে? 1GB এনাফ না? ব্রাউজার আমাদের প্রতিটা ওয়েব অ্যাপ এক একটা ওয়েবসাইটের মতো। আমার ব্রাউজার চললে কি আলাদা ওয়েবসাইট খোলার জন্য কি র্যাম আরেকটু বেশি জায়গা খায়? হয়তো ঠিক আছে 30টা অ্যাপ মানে ট্যাব খুললে র্যামে একটু জায়গা বেশি নেয়, সেটা কিন্তু কখনো 1GB ক্রস করবে না, কারণ এক একটা পেজের সাইজ 3 কিলোবাইট থেকে 10 কিলোবাইট, আর যদি ইমেজ থাকে ভিডিও থাকে তাহলে আর একটু বেশি হবে। তো ব্যাপারটা এরকম যে আমরা রিসোর্স কমাচ্ছি। আমাদের বর্তমানে এমন হচ্ছে আমরা আইফোন কিনছি 1 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। একটা পিসি যদি আমি সেট করি 1 লাখ টাকা দিয়ে, ডেস্কটপ পিসি, কোন ধরনের পিসি হবে? সেটা সুপার কম্পিউটার হয়ে যাবে না বাংলাদেশের ভিত্তিতে? সেটা দিয়ে কি কাজ করা যাবে? আইফোন আমি কি জন্য কিনতেছি? পকেটে রাখার জন্য। আর সেম ফিচারটা যদি আমি 10,000 টাকার মধ্যে পাই, 15 থেকে 20,000 টাকার মধ্যে পাই, সেটা কি বেটার হয়? নাকি আমি দিন 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ ফোনের দাম হবে 10 লাখ হয়ে যাবে, ফোনের মধ্যে আমি পোর্টেবল র্যাম ঢুকাবো? এবার কিছু করার নেই, আমার র্যাম তো বাড়াইতে হবে। আমরা 4GB যদি ইউজ করি, পরে আমার 120GB ইউজ করতে হবে এক সময়, আজ থেকে 10 বছর পর। তো এইটা ছিল মেইন টার্গেট, আমরা রিসোর্স কমাচ্ছি। তো এই মজিলা যে MLS প্রজেক্ট, মজিলা লোকেশন সার্ভিস, MLS এর ফুল মিনিং, এই লোকেশন সার্ভিসে আপনার জিপিএস লাগবে না। আরেকটা ডিভাইস থেকে ছোট একটা যন্ত্র কমে গেল, রিসোর্স যত কমবে ডিভাইসের দাম তত কমবে, মানে স্পেক কমতে থাকবে। আর এখানে মেইন জিনিসটা যেটা হয়, আপনি আপনার ফোনে একটা অ্যাপ আছে ইনস্টল করবেন, হ্যাঁ আমরা এখন ডাটা কালেকশন করতেছি ম্যাপটা বানানোর জন্য, এখন আমার জিপিএস লাগবে, ঠিক আছে। বাট যখন আমার ডাটাটা পুরোটা কালেকশন হয়ে যাবে, ম্যাপটা পুরো স্টেবল হয়ে দাঁড়িয়ে যাবে, তখন আর জিপিএস এর দরকার নেই। ইউজাররা ইউজ করার সময় জিপিএস লাগবে না, বাট আমরা এখন যেহেতু ক্রিয়েশনে আছি এখন জিপিএস লাগবে। তো আপনার যদি অ্যান্ড্রয়েড ডিভাইস বা ফায়ারফক্স ওএস ডিভাইস থাকে, এটা জাস্ট ইনস্টল করতে হবে অ্যান্ড অন করে ঘুরে বেড়াতে হবে রাস্তায় রাস্তায়, যেখানে সেখানে। এটা অটো কাজ করে নেবে, আপনার কিছু করতে হবে। আর মেইন যেটা, যে এটা আপনার কালেকশন করবে হচ্ছে সেল, মানে আপনার ডিভাইসগুলো, সেলুলার ডিভাইস যেগুলো, টাওয়ার, ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট, আর ডাটা হচ্ছে নর্মালি যে আপনি কোন এরিয়ায় এখন ঘুরতেছেন এই এরিয়াটা। তো এইটা ছিল একটা ওয়ে। নতুন করে যারা কন্ট্রিবিউশন করতে বলছিলেন কীভাবে করতে পারেন, কিছুই না, জাস্ট ইনস্টল দিয়ে ঘুরে বেড়াবেন, এটাও আপনি ভলান্টিয়ার হয়ে গেলেন, মজিলা বাংলাদেশের অংশ হয়ে গেল এক জিনিস। আর আমি যতদূর মনে পড়ে, ফার্স্টে আমাদের বাংলাদেশে মজিলা যখন ছোট ছিল, বড় হওয়া শুরু হইলো একটা প্রোগ্রাম দিয়ে, সেটা হচ্ছে FSA, ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর, ঠিক আছে। এইটা চালু হওয়ার পরে ধুম করে জানি বড় হয়ে গেল। তো FSA প্রোগ্রামে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আপনার ন্যূনতম বয়স হইতে হবে 18 বছর এবং কোনো একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হইতে হবে। ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রামটাই স্টুডেন্টদের জন্য। আপনারা স্টুডেন্টদেরকে, আপনার যেসব অন্যান্য স্টুডেন্ট আছে আপনারা নিয়ে তাদেরকে জানাবেন ফায়ারফক্সের প্রোডাক্টগুলো সম্পর্কে। আচ্ছা, আমরা এখানে কতজন ফায়ারফক্স কিসের প্রোডাক্ট, মানে ফায়ারফক্সের ভেন্ডর কারা, এটা বলতে পারবেন? ফায়ারফক্সের মালিক কারা? ফায়ারফক্সের তো প্রোডাক্টের মজিলা, দেখেন একজন মাত্র বলছে এতগুলোর মধ্যে।
এই মজিলার কিন্তু একটা মাত্র প্রোডাক্ট না, ফায়ারফক্স, যেটা আমরা ব্রাউজার ইউজ করি, এটা ছাড়া অনেক প্রোডাক্ট আছে। বাট আমরা নর্মালি সবাই চিনি ব্রাউজারটা দিয়ে। এই ব্রাউজার ছাড়া অন্যান্য কি প্রোডাক্ট এবং তার জন্য কি সুবিধা ইউজাররা পায়, এই তথ্যগুলো জানানো হচ্ছে একজন এফএস এর কাজ। সে একটা তার ভার্সিটিতে হইলে বা কলেজে হইলে, যদি 18+ হয় তার বয়স, সে একটা ক্লাব খুলবে। ক্লাবটা এমন না যে একদম রুলস নিয়ে ক্লাব হইতে হবে, যে ক্লাবের একজন প্রেসিডেন্ট থাকবে, চেয়ারম্যান থাকবে, এই থাকবে, সেই থাকবে, পদ আছে অনেকগুলো। এটা পলিটিক্যাল ক্লাব না, বা ভার্সিটির নর্মাল পাবলিক ভার্সিটির মতো ক্লাব না। এখানে জাস্ট মজিলা উইকিতে রুলসগুলো বলে দেওয়া আছে। আপনার একজন ক্লাব লিড থাকবে, তার সহকর্মী কয়েকজন লিড থাকবে, এরা মিলে ক্লাবটা গঠন করবে। জাস্ট এইটুকুই। ক্লাবের জন্য কোনো ঘর দরকার নাই, কোনো প্লেস দরকার নাই। এইটা ছিল এফএস এর কাজ, যে সে অন্যান্য প্রোডাক্টগুলো সম্পর্কে জানাবে। আরেকটা ওয়ে আমরা যেটা কাজ করি, ফায়ারফক্স ওএস ডেভেলপমেন্ট, যেটা আপনাদের আজকে ইভেন্টের মেইন উদ্দেশ্য। তো এখানে তো আমরা এতক্ষণ বললামই যে ইউআই ইউএক্স কোন ধরনের ভাবে কাজ করে, ডেভেলপিং নিয়েও কোশ্চেন নিব। বাট মেইন যে কোশ্চেনটা আপনি যেটা বলতেছিলেন, আপনার কোশ্চেনটা আরেকবার কেমন? মেবি আপনি কোশ্চেন করছেন যে আপনারা নতুনরা আসতে চাইলে ওই কোশ্চেনটা আরেকবার বলুন। আমরা নতুন যারা করতেছি, তারা কি এখন এই